আপনি আলোচনা করবেন কোনটা, আপনি আলোচনা শুনবেন কোনটা, আপনি কি চান, দর্শন চান না ঘটনা চান? আমি চাই দর্শন। কোরআনে হইল দর্শন, কোরআন হচ্ছে আত্মদর্শন, কোরআন হচ্ছে আত্মপরিচয়। আত্মপরিচয় দিবে কোরআন, আত্মদর্শন দিবে কোরআন। নিজেকে জানা, নিজেকে চেনার পরিচয় দেয় আল কোরআন, নিজেকে জানার শিক্ষা দেয় আল কোরআন, নিজেকে বোঝার পরিচয় দেয়, শিক্ষা দেয় আল কোরআন। এখন কে এক কুবে কয় টুকরা করছে কারে, এই গোটেল ঘটনা, ইতিহাস। হ্যাঁ, কে কয়টা খেজুর খাইছে, কে, এগুলা ইতিহাস। এগুলা জানা না জানার মধ্যে অত মাহাত্ম্য নাই। কিন্তু যেটা অবশ্যই জানতে হবে, করতে হবে, সেটা হলো খান্নাস মুক্ত হইতে হবে। খান্নাস মুক্ত। এই জন্য শয়তান, এটা হইল কোরআনের একটা বিরাট বিষয়। শয়তানকে নিয়ে 65টা আয়াত আছে কোরআনে। শয়তানের 4টা রূপ আছে কোরআনে, ইবলিস, শয়তান, খান্নাস, মরদুদ। কোরআন পাঠের আগে, সূরা পাঠের আগে কই নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান কোরআনের একটা আয়াতের মধ্যে আছে। ওই আয়াত, ওই সূরা পড়তে গেলে লাগে না, শয়তানুর রাজিম কইতে হয় না, কারণ ওই সূরার মধ্যে শয়তানুর রাজিম আছে। 2 নাম্বার ইবলিস, সূরা বাকারায় উসজুদু লিআদামা ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস দিল না। 3 নাম্বার মারদুদ, আর তালিবুদ দুনিয়া মরদুদ, সূরা নেসায়, যারা খালি দুনিয়া চায়, দুনিয়া দুনিয়া মালপানি। এই দুনিয়ার পৃথিবীগুলো এক না বাবা। পৃথিবী এটা হলো তৌহিদে বাস করে, আর দুনিয়া হলো জাহান্নাম, জেলখানা। হ্যাঁ, দুনিয়া আবার জেলখানা কার লেগে? আপনার আর আমার লেগে না, মুমিনের লেগে। দুনিয়া হলো মুমিনের লেগে জেলখানা, আর আমাগর লেগে সেই সুখের জায়গা। আমরা কল্পনা করে বাড়ি গড় করুপ, টাকা পয়সা জমামু, মার্সিডিজ বেঞ্চ কিনুম, হরন বাজাইতে বাজাইতে চালামু। দেখ কি গাড়ি লিয়ে চলি। এটা হলো দুনিয়ায় বাস করা, মনের সৃষ্ট কল্পনাকে বলা হয় দুনিয়া। আর সমগ্র সৃষ্টি রাজ্যের অধিকাংশ প্রাণীর থাকার স্থান যেটা, সেটা হলো পৃথিবী। এর লেগে পৃথিবী তৌহিদে বাস করে, আর দুনিয়া তৌহিদে বাস করে না। এর জন্য দুনিয়ায় থাকা হারাম, দুনিয়া ত্যাগ করতে গেছে। এই রহস্যটা বুঝতে পারি না আমরা। এগুলো তো রহস্যপূর্ণ বিষয়। দুনিয়াটা কোরআনের বিষয়, পৃথিবীটা কোরআনের বিষয়। আবার এই শয়তান সম্পর্কে, শয়তান যে আছে, যে এই আপনার ইবলিস, খান্নাস, তাহলে খান্নাস রূপটা বলি নাই, খান্নাসটা হলো সূরা নাসে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আবার এই খান্নাসের 100%, শয়তানের 100%, ইবলিসের 100%, মরদুদের 100%, টোটাল মিলে 400% হয় না? এই 400% যুক্ত হইয়া যিনি পয়দা হন, তাহাকে বলা হয় কোরআনের ভাষায় খবিশ। বুঝে কই না, খবিশ। শয়তানের, ইবলিসের, খান্নাসের, মরদুদের 400% যুক্ত হইয়া এই খবিশ যে এলাকায় থাকে, ওই এলাকায় আর কিছু লাগে না, একাই যথেষ্ট। এক খবিশেই জ্বালা হেলাই দিবে এলাকা। এর লেগে কয় আল খবিশ আতান আল খবিশ। খবিশের লগে খবিশ মিলে, মমিনের লগে মমিন মিলে। বুঝছেন বাবা? এই শয়তান বিষয়টা। আবার এই এক শয়তান রূপ 4টা, আবার এই 4 রূপ দুইটা 19 প্রকার ধোকা দেয়। এইটাও কোরআনের মধ্যে আছে, 19 প্রকার ধোকার কথা। হাতিয়ার তার 19 প্রকার। আর এই শয়তানের বিরুদ্ধে নফস যখন জেহাদে দাঁড়ায়, নফসে লাওয়ামা, গুরুকে সাথে নিয়া, রসুলকে সাথে নিয়া। এজন্য আমানুর অস্ত্র হইল তার আপন রসুল, তার আপন মুর্শিদ। আর শয়তানের অস্ত্র হইল 19 প্রকার ধোকা। সেই 19 প্রকার ধোকার মধ্যে আছে ঘৃণা, অহংকার, এরকম উদিলান্না মান্নিয়ান্না ইয়ানজাগুন্না নাজাগুন বাগদা আকাইদা ইয়াফতিনান্না ইলকি ফিতনাতুন ইয়াদ ও আসহাবিস সায়ের তামান্না আলকা আসিয়া নাজাগুন। এইরকমভাবে 19 প্রকার ধোকা আছে। আমার আলোচনা আছে শয়তান সম্পর্কে। আপনারা যদি কোন সূরায় কোন আয়াতে এই 19 প্রকার ধোকা বলা আছে বলে দিছি, যে সত্য মানুষ জানুক, সত্য জানার প্রয়োজন আছে। এই শয়তানকে যদি আপনি শয়তানের পরিচয়, কারণ শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। আদমের যিনি মুরিদ, আদমের যিনি অনুসারী, তাকে বলা হয় বনি আদম কোরআনের ভাষায়। আদমের সন্তানকে না, আদমের মুরিদ সন্তানকে। রসুলের বায়াত যে, রসুলের মুরিদ যে, তাকে বলা হয় বনি আদম। আল্লাহ কয়ে দিছে, ইয়া বনি আদম লা তা'বুদুশ শাইতান ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, তোমরা শয়তানের দাসত্ব কইরো না, নিশ্চয়ই শয়তান হইল তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তো শত্রুর পরিচয়টা জানতে হবে, নফসের পরিচয়টা জানতে হবে। নফস আর শত্রু, নফসের শত্রু যে, তার পরিচয় জানলেই তো আমরা সাবধান থাকতে পারব। সাবধান থাকতে হবে শয়তানের দোকান থেকে। এখন আমরা শয়তানের পরিচয় জানি না, আমগো হয়ে যায় বাই সাপ কি কাতার সোজা করুন,
পায়ে পায়ে পা মিলিয়ে দাঁড়ান, কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, গ্যাপ রাখলে শয়তান আসে দাঁড়াবে। শয়তান বাবা কোনো দিন আপনার ফাঁকের মধ্যে দাঁড়ায় না, কারণ তৌহিদ রাজ্যে শয়তান থাকে না, শয়তানের দেহও থাকে না। শয়তান থাকার স্থান দুইটা জায়গা আল্লাহ দিয়া দিছে মনোনীত, মানে ওই জায়গাটাই ফিক্সড ওর, সেটা হইল মানুষ এবং জিনের অন্তরে। এই দুই জায়গা ছাড়া, অন্তর ছাড়া বাইরে শয়তান থাকার কোনো অধিকারই নাই। এখন আমারই চাচা একজন আছে পিসাব, হ্যাঁ কয় তুই যখন সেজদায় যাস, স্টিলের আলমারির মতো দাঁতালা চাবি, তুই যখন সেজদায় যাস তোর পিছন দিয়ে চাবি খালি ঘুরাইতেই থাকে, আর কয় উঠ, আর কয় উঠ মুর্শিদ থেকে বাইরে। আসলে এর শিষ্যের হাল রইব কি? পিসাবেরই হাল এইরকম। আবার এক পিসাবে লেগছে মহিষের শয়তানে ধরছে, জিনে ধরছে। আরে মহিষ থাকে তৌহিদে, আল্লাহর হুকুমে উঠে বহে, আল্লাহর হুকুমে খায় ঘুমায়, আল্লাহর হুকুমে জীবন দেয়। তো সে আবার শয়তানযুক্ত হয় জিন আর ইনসান। এর লেগে মানুষ স্বপ্ন দেখে বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদ জমা করে। যার ভিতরে শয়তান আছে দেখবেন সে কি করব, জমা করার চিন্তা করবো। এই জন্য আমার দয়াল মুর্শিদ কইছে, বাবা রে, পশু পেট বইরা খাইবার জানে, গাঠি বইরা নিবার জানে না। পশুর খিদা লাগছে দেখবেন আপনারা, পশু গরু ছাগল ভেড়া বকরি হাঁস মুরগি কুকুর শিয়াল এগো খিদা লাগছে, পেট বইরা খাইব, খাওয়া শেষ, পেট ভরা শেষ, আইটা যাইব গা টিং টিং কইরা। দেখেন ডিসকভারি চ্যানেলে একটা হরিণ শিকার করছে, ওর পেটটা পড়ছে, ও ফালাই তুইয়া, কে খাইলো না খাইলো নো টেনশন, যা পর ভোরায় ঘুমা দেখবেন দেখাই বেলে শোন থেকে। আর আমরা কি করি, খাইছি বয়া রয়েছে কি আমার গেদানমায় বাড়তে মসজিদে শুক্রবারে সিন্নি দিত না, দুই হাত এমনি পালতে, মানে যে ভিড়ের মধ্যে দেখে তার দিশা পায় না যে বিষয়টা কি, মানে হাতেই তো পর পারলে হাতে জিলাপি দেয় ভিড়টা কমায়। পরে একদিন দেখে যে কিরে আঙ্গুল দি হিমরে গেছে গা, বুইরা আঙ্গুল। ঘটনা কি, ভালো করে চাইতে দুই হাতই পাচ্ছে। কেউ রমজুদ্দি ভাই তুমি এটা করছো, কয় দেখ আমাকে পোলার মায় ওর একটা দিবি না, আচ্ছা হেলে দিছে, কয় কি দে দে আমার পোলার লেগে একটা দে। মানে হ্যাঁ সব সময় সিন্নির মধ্যে হের লেগে 4-5টা বাজেট রাখন লাগে, হ্যাঁ বাড়ি সবার লেগে নেয়। আমরা খাইবারও জানি, গাঠি বইরা নিবারও জানি। তো বিষয়টা হইলে এইরকম, বুঝছেন বাবা। তো কাজেই এই মানুষগুলো এরা কখনোই, এই শয়তান যতদিন থাকবে, যদি পশুর মধ্যে শয়তান থাকতো, পশু বাড়ি করার গাড়ি করার চিন্তা থাকতো, তখন আপনারা আমরা পারতাম না। হ্যাঁ ভালাই তো, এর জন্য তারা তৌহিদে বাস করে, শয়তান তাদের মধ্যে নাই, তারা আল্লাহর সেজদায় রত, সব আল্লাহর সেজদায় রত। তো এর জন্য সেজদাটা বুঝবেন আগে। সেজদা কি? মাথা নত করা, এটা হলো মেজাজি সেজদা। এই যে আমরা দেখেন না অনেক জায়গায় একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে, অনেকে দেখেন না পীর মাশায়েখ সেজদা করে, মুরিদেরা, হ্যাঁ অলি আল্লাহ সেজদা করে, কিংবা ওই যে মাজারে যায় সেজদা করে, দেখেন না। আসলে এটা কোনো সেজদাই না, এটাকে মানতে হইব মেজাজি সেজদা। কারণ কি, সেজদা কি, সেজদা কাকে, মাথা নত করা সেজদা। তো যে সেজদা করছে হ্যাঁ আবার সুদ খায় কেমনে কোন তো? আল্লাহর মধ্যে যে সেজদা দিয়া ভালাইছে হ্যাঁ তো আর কিছুই দেখব না। সেজদাকারী সে তো 2 নাম্বারই করতে পারে না, সে তো পাপ করতে পারে না, সে তো আত্মসাৎ করতে পারে না, সে তো ওজনে কম দিতে পারে না। তো সেজদা কোনটা? এই মাথা নত করা, এটা হলো মেজাজি সেজদা, এটা যে কোনো সময় উঠাই লন যায়। আর মাথা নতের সেজদাটা আল্লাহ চায়ও নাই আপনার কাছে। তাহলে সেজদা কোনটা? সেজদা হইল নিজের ইচ্ছাকে, খুব খেয়াল করে শুনেন, নিজের ইচ্ছাটারে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে বিসর্জন দেওয়ার নাম সেজদা। দেখেন সমগ্র সৃষ্টি রাজ্যে গাছপালা তরুলতা সবাই আল্লাহর সেজদায় রত। আল্লাহর সৃষ্টি যার যখন দরকার হইতেছে বান তুফানে যেমনি ইচ্ছা অমনে লন্ডভন্ড হইতেছে, কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই, কোনো ফরিয়াদ নাই, কোনো অ্যাপ্লিকেশন আছে। আর আমাগো হ্যাঁ আরে জ্বর হয়েছে, আল্লাহ তুই কি করলি, আবার দিলি, একটু ধৈর্য নাই। ধৈর্য ধর না, মরি যাবি, কি হয়েছে, সারা জীবন খোটার মতো খাড়ায় থাকবি না, ধৈর্য নাই, অস্থির। এই যে সেজদা করে না, আচ্ছা যে নাকি আয়া মাজারে সেজদা, হ্যাঁ তো মাজারে যাওয়া অনেক সময় ছাইরাও দেয়, দেখা কি সেজদা করছে? হিউ পীরের এসে সেজদা দিছে, কালকে হে পিসাবি তালাক দা দিছে, আরেক পিসাবি কাছে মুড়ি দিচ্ছে, তাই না? তে আজকে ইমামের পিছনে সেজদা করছে, কারণ ইমাম সাহেব তো সামনে, কালকে ইমাম সাহেবের গায়ে মিয়া বাইরন ভালো লাগে কইতাছি বাইরন খেদায় দেয় হেরে। আশ্চর্যের বিষয়, আপনি না হের পিছিয়ে সেজদা করছেন, আপনি হেরে খেদান কেমনে? যার পিছিয়ে সেজদা করছেন হেরে খেদান যায়, তো কী সেজদা করলেন?
আগে সেজদাটা বুঝেন, এটা মাথা মেজাজি সেজদা করছি। আল্লাহকে সেজদা করবেন কোনটা? আল্লাহর ইচ্ছার কাছে। আল্লাহর ইচ্ছা কি? আল্লাহ কি চাইছে আমার কাছে? আল্লাহ বলছে তোমরা হক নষ্ট করো না, কাহারও হক নষ্ট করবেন না, আল্লাহর সেজদায় রত। আল্লাহ বলছেন তোমরা মিথ্যা বলিও না, মিথ্যা বলবেন না, আল্লাহতে সেজদায় রত। আল্লাহ বলছেন তোমরা সুদ খায়ও না, আপনি সুদ খাবেন না, আল্লাহতে সেজদায় রত। আল্লাহ বলছে তোমরা জুলুম করো না, জুলুম করবেন না, আল্লাহতে সেজদায় রত। আল্লাহ বলছে তোমরা ওজনে কম দিও না, তোমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না, তোমরা মানুষকে অত্যাচার করো না, সৃষ্টিকে অত্যাচার করো না। এইগুলো না করার নাম হচ্ছে সেজদা। আল্লাহ যাহা বলছে ওর মধ্যে সম্পূর্ণরূপে নত হয়ে যাওয়া, সম্পূর্ণরূপে স্যালেন্ডার হয়ে যাওয়ার নাম সেজদা। এখন আল্লাহ কইছে সুদ খাইস না, 10টা হারে সুদ খাই, যা ডাবুর ডুবুর সেজদা। আল্লাহু আকবার, এর কাছে গিয়ে আল্লাহু আকবার হইছে, মুখে কইতে আছে। নামাজ পড়েই যায় সুদের টাকাটা দেয়। আচ্ছা ঘুষের টাকা লে নামাজে ঢুকছি, নামাজ পড়ে বাইরে আবার ঘুষলুম, ঢুকছিও ঘুষের টাকা লে। এখন আমি ওয়াজ করছিলাম এক জায়গায়, কি এই মানুষ না মুসলমান নাই, আপনার ওয়াজ চলবো না। বুঝছেন, 20-25 জন খুব হায়ার এডুকেটেড ছিল, তারা সরকারি বড় বড় কর্মকর্তা। তখন করলে আপনি যেমনি কোন সবই তো ছাইড়ে দেওয়া লাগবে, এভাবে তুইব না। তাহলে আমি বললাম না, এই যে আপনার ওর কাছে লেগে সুবিধা, আমি সেদিন এজন্য করলো যে হুজুর একজনের সুদ খায় এবং 5 ওয়াক্ত নামাজও পড়ে, এটারই কি হবে? সুন্দর সমাধান হ্যাঁ দিল। সেটা কি? যে সুদের কাজ সুদে করবে, নামাজের কাজ নামাজে করব। একদম সুন্দর সমাধান। পুরা ক্যান্সার কয় ওনার ক্যান্সার, কয় প্যারাসিটামল 2 বেলা, কয় ওনার হাঁপানি, কয় প্যারাসিটামল 2 বেলা, কয় ওনার পাইলস হয়েছে, কয় প্যারাসিটামল 2 বেলা। যে রুগী হোক প্যারাসিটামল 2 বেলা। হয়তো না আল্লাহ কি কইছে যে নামাজের কাম নামাজে করবো আর সুদের কাম সুদে করবো? আপনি তো আল্লাহর উপর দিয়ে মাতবরি করলেন। আল্লাহ নিজে কইছে যে এই পর্যন্ত তুমি সুদ ঘুষ এই অহংকার এইগুলো না ছাড়তে পারবা, তোমার জন্য এবাদতই তো নাই। এবাদত তো আমানুর জন্য, আমানু এগুলা থেকে বিরত থাকবে। আমানুকে কইছে তুমি যদি সুদের টাকা পাও কারো কাছে মাফ করে দাও, তোমাকে আল্লাহ কল্যাণ দেবে। আমি যদি এগুলো সব ছাড়তে পারি, আমি কি পাবো জানেন? আমি নিজেরে পায়া যাবো, আমি রবেরে পায়া যাবো। আর আমি যদি রবেরে পায়া যাই, আমি যদি রহমাতুল্লিল আলামিনরে পায়া যাই, আমার তার কিছু লাগে না, আমার সব পায়া গেছি। তাইলে এই জিনিসগুলা নাই। এখন সুন্দর সমাধান দেখে, এই জন্য আমাদের ওয়াজটা তো শুনবে না, আমাদের আলোচনাটা। কারণ এইটার ভিতরে যে আছে হ্যাঁ সইরা যাইব, কিংবা আমাদেরকে খারাপ বলবে। কিন্তু ওই যে যারা নাকি হ্যাঁ সাথে কয় কুরবানি মানে উৎসর্গ, অনেক কুরবানি দিতেছে যে জুলুম করে টেকাই না, একজনের দূরে পাড়াতে টেকাই না, হ্যাঁ দিতেছে উৎসর্গ কুরবানি। আল্লাহ কি তা কইছে? আল্লাহ কইছে তোমার প্রিয় বস্তুটাকে উৎসর্গ করো। আল কোরআন, প্রিয় বস্তু সেইটা উৎসর্গ করো। আমার সবচেয়ে প্রিয় বস্তু কি জানেন? প্রতিটা মানুষের সবচেয়ে প্রিয় বস্তু কি? তার নিজের ইচ্ছা। দেখেন এই প্রিয় বস্তুটার মধ্যে যখনই আপনার ইচ্ছার বিরুদ্ধে কেউ কথা কইব, আপনার কেমন রাগ উঠে। দেখেন তো তার সাথে সম্পর্ক রাখেন কি না। মানে আপনার বাবাই কইছে, মনে করেন বাপের ইচ্ছা এই শরীরে দিয়ে বিয়া করাম না, পোলার ওই ইচ্ছা এই শরীরেই বিয়া করব। জীবন বরা জং লাগিয়ে রইল ইউক্রেন আর রাশিয়া, বাপেও মেয়েরা দেখা পারে না, আর পোলাই মেয়ে ছাড়া কিছু বুঝে না। ল আলা যত কাল বাইছিল, তো মানে ইচ্ছার বিরুদ্ধে, বাপ পোলার বিরুদ্ধে বাপে কথা কইলে বাপের পোলায় দেখা পারে না। আবার পোলাই যখন বাপের বিরুদ্ধে কথা কয়, বাপে পোলারে দেখা। তাহলে সবচেয়ে প্রিয় জিনিস হলো মানুষের ইচ্ছা। এই ইচ্ছাকে মানুষ বিসর্জন দিতে চায় না। এর লেগে আল্লাহ ইচ্ছা কইরাই এই ইচ্ছাটার এই পরীক্ষা করণের লেগে ইচ্ছাটাই আমাকে নফসে ঢুকাই দিছে, যে দেহি তুই কি তোর ইচ্ছায় চলস না আমার ইচ্ছায় চলস। এর লেগে আল্লাহ ইচ্ছাটার এই শয়তান করে থুয়ে দিছে। আল্লাহ কোরআনে কইছে যাহারা নিজের ইচ্ছার ইবাদত করে তারাই শয়তানের ইবাদত করে। বুঝছেন বাবা? এই ইচ্ছাকে উৎসর্গ করতে হবে। গুরু সে পথপ্রদর্শক, এর বেশি কিছু না। গুরু চিরকালের জন্য না। বাবা জাহাঙ্গীর বলছে, আমার মুর্শিদ কেবলা, হে সাধক মুরিদ, তুমি শত শত গুরু পাল্টাও, যদি তুমি সত্য না পাও। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। সাইনবোর্ড দিয়ে আমি কি করুম? আমার দরকার সত্য। কত সুন্দর কথাটা বলছে যে আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না।
এই সত্য কি আর সাইনবোর্ড কি? সত্য হইল আত্মপরিচয়, আর সাইনবোর্ড কি? আমি হিন্দু, আমি মুসলমান, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি ইহুদি, আমি নাসারা, আমি এই, আমি ওই, আমি ওই, আমি ওই, এটি হলো সাইনবোর্ড কান্দে লইছি। এর জন্য প্রতিটা শিশু মুসলমান হয়ে আসে পৃথিবীতে, যখনই বুঝতে শিখে সে তার বাপ মার সাইনবোর্ড কান্দে লয়। আমরা জন্মসূত্রে আমার পিতা মাতা মুসলমান, আমরা আমার বাবার হাত দইরা 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 মসজিদে গেছি, আমার বাবা আমারে কোরআন পড়তে পাঠাইছে, আমার বাবা আমারে ধর্মীয় শিক্ষা দিছে। তাহলে আমরা তো জন্মসূত্রে মুসলমান হইলাম, কিন্তু আল্লাহ যে কইছে আদর্শের মুসলমান হইতে, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ব্যতীত, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত। কারে কইতাছে বাবা? খেয়াল কইরেন আমানুরে। আল্লাহ কিন্তু কয় নাই ইয়া আইয়ুহাল ইনসান হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহান নাস হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কয় নাই গেলে ইয়া আইয়ুহাল কাফিরুন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কাফেররে কয় নাই, মুশরিকরে কয় নাই, মানুষরে কয় নাই, ইনসানরে কইছে কারে? আমানুরে। আমানু, তাহলে আমানু আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর জবানে, আল্লাহর ভাষায় মুসলমান না আল্লাহর কাছে? আমার কাছে বিশাল বড় মাপের মুসলমান। আমানুকে, যাহার মধ্যে খান্নাস রূপী শয়তান অবস্থান করে দুর্বল রূপে, দুর্বল থেকে দুর্বল রূপে। আর মমিনকে, মমিন হচ্ছে যার সাথে আল্লাহ থাকে, শয়তান থাকে না। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। আর শয়তান কার সাথে থাকে? আমানুর সাথে। এর জন্য এক কথায় আমানু আর মুমিনের পার্থক্য যদি কোরআন থেকে বুঝাইতে যাই, তাহলে আমানু সে শয়তান যুক্ত, আর মুমিন সে রব প্রাপ্ত। মুমিনের সাথে আল্লাহ থাকে, শয়তান থাকে না। আর আমানুর সাথে শয়তান থাকে, আল্লাহ থাকে না। আমানুরে আল্লাহ সহযোগিতা করে, সাহায্য করে জিহাদের পথে। এখন আমরা আমানু আর মুমিনের তফাৎ বুঝি না, সারা জীবন আমানুরে মুমিন বানায় ঘুরবার লইছি। আমরা মুসল্লি আর আমানু বুঝি না। মুসল্লি কোনো দিন ইমাম হইতে পারে না, আর মুমিন কোনো দিন মুসল্লি হবে না। মুমিন হবে ইমাম, আর আমানু হবে মুসল্লি, বুঝছেন? এর লেগে ওখানে তো দেখেন না, আমরা যদি মসজিদে না যায় পারি, ইমাম সামনে নিজে ইমামতি করি। নিজে ইমামতি করলে হবে না তো বাবা, কারণ আপনি তো মুসল্লি, মুসল্লি ইমাম হইতে পারে না তো। মুসল্লির গুণ কোরআনে 8টা আছে, সূরা মারেজ পড়বেন 19 নম্বর আয়াত থেকে নিয়ে 36 নম্বর আয়াত পর্যন্ত। মুমিনের গুণ 6টা আছে কোরআনে উল্লেখ। মুমিনের 6 গুণ, মুসল্লির 8 গুণ। ও বাবা, কোরআন তো স্পষ্ট, কোরআনুল মুবিন স্পষ্ট। কাজ্জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে রবের তরফ হইতে নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। অস্পষ্ট না, আমরা ঢাকিয়া রাখি স্বার্থের কারণে। কারণ যদি আমরা দায়মি সালাতের কথা কই, তাইলে পরে আল্লাহর ওলি আসে, আল্লাহর নবী রাসূলরা আয় পড়ে। আমরা তো যা খুশি করতে পারি না। আমরা এই যে ধর্মীয় যত আছে, এইগুলাকে কেন্দ্র করে আমাদের একটা বিশাল ইনকাম আছে না। আমরা যদি হাকিকি জাকাতের কথা কই, তাহলে আমরা জাকাত ফান্ড খুললে কেমনে টাকা নেব? আর আমগো বড় লোক কেমনে মু? হাকিকি জাকাত দিলে তো হের শরীরে লুঙ্গি থাকবার চায় না। তের লেগে আমার দয়াল মুর্শিদ কইছে, একজনে আসছে উচ্চশিক্ষিত, বলছে হুজুর আমি এই সাধনা করলে কি পাবো? কারণ আমাদের এটা জন্মগত স্বভাব যে আমরা কি পাবো, কি খাবো, কি হবে, এটা যদি আমরা করি আমাদের প্রথমেই। এর লেগে আল্লাহর হাবিবরে বধুরা জিজ্ঞেস করছে, আরবের বধুরা, যে আচ্ছা আমরা যদি নামাজ পড়ি কি পাবো? তখন আল্লাহর হাবিব কইছে, অনেক তো কিছু পাইবার চায়। সলাৎ কইরা হারাইতে হয়। সলাৎ হইল পবিত্র হওয়ার জন্য, কলবকে পবিত্র করার জন্য সলাৎ। আর কলব যার পবিত্র হে জান্নাতি, বুঝছেন? এই উচ্চশিক্ষিত ছেলে এসে বলতেছে, বাবা আমরা যে সাধনা করুম আমি কি পাবো? তখন বলতেছে, বাবা আপনি কি করেন? আমি মাস্টার্স কমপ্লিট করছি,
ভালো একটা চাকরি করি। তা আপনার আমার একটা বাড়ি আছে গ্রামে, মানে উপজেলা, আর ঢাকা শহরে একটা ফ্ল্যাট আছে, এই আছে 2টা বাড়ি টোটালি। হ্যাঁ, আপনি সাধনা করেন না, কয় কে, কয় 2টা আড়াই যাব, একটাও থাকবো না। কারণ সাধনা করলে হারান লাগে, মুরাকাবা মুশাহাদা হারাইতে হয়, পাওয়া যায় না। নিজেকে পাইবার সব হারাইবা, আর যেই পর্যন্ত সব নিজের মধ্যে রাখবা নিজেরে পাইবা না, ডাইকা থাকবো তো। এলে গেছে যতক্ষণ এমনি রাখবেন সব থাকবো, যতক্ষণ এইভাবে করবেন খোলা না সব দেখা যায় না, কিন্তু কিছু রাখতে পারবেন এনে না। এমনে করি যখন, তখন হইলে আমি ইনসান, আর এইভাবে যখন থাকুম তখন সাধক। সাধক এমনে থাকে, আর মমিন তো এমনি না, মমিন এমনিও এমনিও, সব দিকে যেই দিকে যাইবেন মমিনে কিছু না। এর জন্য মহানবী সর্বস্ব বিসর্জন দিয়া নবুয়ত জাহির করছে যে নবী প্রফেট। দেখেন জাজিরাতুল আরবের সেরাদুনি, মহানবীর প্রথম সুন্নত পালন করণের মতো মুসলমান এই দুনিয়ায় বুকে নাই। মহানবীর এই সুন্নতটা কেন পালন করি না আমরা, যে সর্বস্ব দান করে দিমু, বিলায় দিমু, যত সহায় সম্পদ আছে মানুষের খাওয়াইতে খাওয়াইতে শেষ করুম, আমি যখন ইন্তেকাল করুম আমার কিচ্ছু থাকবো না। কিরে বাবা হইব, খাবার বাবা এইটা হইব না। সব ত্যাগ, ইসলাম মানে আত্মত্যাগ, আর আত্মত্যাগের মধ্যেই শান্তি, ভোগে শান্তি নেই। এই জন্য বাবা আমাদেরকে অলি আল্লাহর সহবতে, কামেল অলির সহবতে যাইতেই হবে। কামেল অলির সহবতে না গেলেও কামেল অলির সনদপ্রাপ্ত খলিফার সহবতে যাইতে হবে। আল্লাহর অলি ছাড়া উপায় নাই তো। কিশোরকালে মানেন নাই, যৌবনকালে মানেন নাই, বুড়াকালে মানায় ছেড়ে দিব, মানতে হবেই। সুস্থ থাকতে মানেন নাই, অসুস্থ হইলে মানবেন, কিন্তু সময় গেলে সাধন হবে না। সব জিনিসের সময় আছে, প্রত্যেকটা জিনিসের সময় আছে। এবাদতের সময় যৌবনকাল, হলুদ গাবি জবে করো, সূরা বাকারা। এই হলুদ গাবিটাই হচ্ছে হাকিকতে, হাকিকি দর্শনে আপনার আমার সবার যৌবনকাল, যেটা সবাইকে আনন্দ দেয়, যেটা সবাই পছন্দ করে এবং সবাই দেখে। বুড়া মানুষের সঙ্গী তার পোলাপান হইবার যায় না, বুড়া খালি ক্যাট 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 করে, না নাতি নাতরা। যুদ্ধে জুয়ান নিব, চাকরিতে জুয়ান নিব, সব জায়গায় যুবক যুবক, যুবকের যৌবনের এত দাম। তা আল্লাহর ইবাদত করতে গেলেও 3-6 ঘন্টা জিকির করো, আল্লাহু জিকির 3 ঘন্টা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 3 ঘন্টা। এই 6 ঘন্টা জিকির বুড়া মানুষের দিলে বাঁচবো, তাও সেই জুড়ে জুড়ে করতে হবে, কারণ অনেক রহস্য আছে এর ভিতরে। তো এটা যৌবনকাল ছাড়া, তো এই জন্য যুবকরা যেন উদ্বুদ্ধ হয়। তুমি দুনিয়া করো হাঁসের মতো, তার মানে এই না সব ছাইরা দাও। হাঁস দেখেন না সারাক্ষণ পানিতে ভাসে, ঘুরে গাড়ে। হাঁস সাজের বেলায় কি শরীর ভরা পানি নিয়ে আসে না, পানির মধ্যে সারাদিন থাকে, সাজের বেলা একটা ঝাড়া দেয়, পানি সব জেরা যায়, আইসা পড়ছে। দুনিয়া করেন, দুনিয়ার মধ্যে নৌকা দেখেন না, নৌকার পেটে পানি বাজলে হইলেও ডুবার চান্স আছে, পিঠে পানি লাগলে ডুবার কোনো চান্স নাই। তো আপনি নৌকার মতো থাকেন দুনিয়ার মধ্যে, দুনিয়া করেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সহায় সম্পদ সব করেন। আপনি ব্যবসা সম্পদ অর্জন করেন, সম্পদ অর্জন মানা নাই, সম্পদ কামানো মানা নাই, সম্পদ জমানো মানা। আপনি যতটুকু প্রয়োজন আপনি ততটুকু রাখেন, বাদ বাকিটা বিলি করে দেন, কারণ আপনার মধ্যে অনেক মানুষের হক আল্লাহ দিয়া রাখছে।